ভাগবত কথায় আজকের বিষয় জড় ভরত চরিত্র এবং মৃত্যুর সময় যেরূপ যার ভাবনা পরবর্তী জন্মে তদ্রূপ গতিলাভ হয়। পঞ্চম স্কন্ধ থেকে ভাগবতের আজকের কথা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জড়ভরত চরিত্র। ভাগবতের পঞ্চম স্কন্ধে পরমহংসের কথা বর্ণিত হয়েছে। পরমহংস দুই প্রকারের, জ্ঞানী পরমহংস আর ভাগবত পরমহংস। এ বিষয়ে আমরা পরে বর্ণনা করব। হংসের মধ্যে এমন শক্তি রয়েছে যে তার সম্মুখে দুধে এবং জলে একসঙ্গে মিশিয়ে এক পাত্রে রাখলে সে জল ত্যাগ করে শুধুমাত্র দুধ পান করে নেয়। এই যে সংসার তা দুধ আর জলে মিশ্রিত, অর্থাৎ জড় এবং চেতন আত্মা মিশ্রিত। শরীর জড় আর আত্মা চেতন। জড় এবং চেতন দুইটি ভিন্ন তত্ত্ব, ভিন্ন হলেও একরূপ বলে মনে হয়। নারিকেলকে উদাহরণস্বরূপ ধরা যেতে পারে। নারিকেলের ছোবড়া আবরণ থাকে, ভিতরের অংশে জল এবং রসযুক্ত সার তত্ত্ব থাকে। ছোবড়া, আবরণ এবং জল এবং সার তত্ত্ব নারকেলে ভিন্ন ভিন্ন তত্ত্ব। যতক্ষণ নারকেলের মধ্যে জল থাকে ততক্ষণ নারকেলের ছোবড়া আপনা থেকে ত্যাগ হয় না। এই শরীর নারকেলের মতো। শরীরের মধ্যে যে শুদ্ধ চেতন আত্মা রয়েছেন তিনি নারকেলের মধ্যে থাকা নারিকেলের সার তত্ত্বের মতো। নারিকেলের সুস্বাদু রস ভিতরে, আর সার তত্ত্বের বাইরে ছোবড়া আবরণ। নারিকেলের মধ্যে জল থাকলে নারিকেল ঠিক থাকে এবং ছোবড়া এবং সার তত্ত্বও সঠিক থাকে। সংসারে কোনো সুখ যতদিন পর্যন্ত ভালো লাগে ততদিন আত্মা যে শরীরে থাকে ভিন্ন তা অনুভব হয় না। অনেক মানুষই অবগত আছেন যে আত্মা এবং শরীর ভিন্ন, কিন্তু দেহকে আত্মা বলে মনে করার জন্যেই জীব সংসারে আবদ্ধ হয়ে আছে। তাই দেহ ভাবনাকে নাশ করে আত্মভাবনা জাগ্রত করতে হবে। ভাবনা রাখতে হবে আমি পুরুষ নই, স্ত্রীও নই, শরীরও নই। শরীরের সুখ আমার সুখ নয়, আমি ভগবানের অংশ। আমাকে প্রভুর চরণে যেতে হবে। এখানে কথা শ্রবণ করে গৃহে ফিরে আপনি আপনার কাছে বলতে যাবেন না যে আমি পুরুষ বা স্ত্রী নই। তা বললে গৃহে ঝগড়া সৃষ্টি হতে পারে। তাই বলার দরকার নেই, মনে মনে তা উপলব্ধি করুন যাতে দেহাত্মবোধকে ভুলতে পারেন। জড় শরীর হতে চেতন আত্মাকে যিনি পৃথক রূপে উপলব্ধি করতে সক্ষম তিনিই পরমহংস। পরমহংস দুই প্রকারের, জ্ঞানী পরমহংস আর ভাগবত পরমহংস। জ্ঞানী পরমহংস মনে করেন দৃষ্টিগোচর বস্তু মাত্রই মিথ্যা, অর্থাৎ যা চোখে দেখা যায় তা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল বস্তুর স্থায়িত্ব নেই বলে তা অসত্য। তাই জগৎ অসত্য, কিন্তু জগৎকে বাহ্যরূপে দেখার জন্য চোখের মধ্যে দেখার শক্তি যিনি দিয়েছেন সেই পরমাত্মা পরম সত্য। তাই বাহ্য জগতের ক্ষণিক দৃশ্য দেখার কার্য ত্যাগ করে যিনি চোখ দেখার শক্তি প্রদান করেছেন সেই পরম সত্য পরমাত্মাকে দেখতে হবে, মিথ্যা অর্থাৎ ক্ষণভঙ্গুর জগৎকে নয়। জ্ঞানী পরমহংস তা উপলব্ধি করেন। জ্ঞানী পরমহংসের মতো সাধারণ লোক উপলব্ধি না করে শুধু মুখে এইরূপ কথা কখনো বলে থাকেন, তা বলা সহজ, কিন্তু জগৎ তা সম্যক উপলব্ধি করা কঠিন বিষয়। স্বামী শঙ্করাচার্য মহারাজের পরবর্তী সময়ে কোনো বৈষ্ণবাচার্য যেমন রামানুজাচার্য মহারাজ বা মাধবাচার্যজি মহারাজ প্রভৃতি মহান বৈষ্ণবাচার্যগণ জগৎকে সত্য বলে বর্ণনা করেছেন, কিন্তু সেই সঙ্গে কথাও বলেছেন জগৎ সত্য, জগৎ ভগবানের, তোমার আমার কিছুই নেই। আসল কথা হলো সব মতই সত্য, কিন্তু নিজ উপলব্ধি অনুসারে। পরম লক্ষ্য হলো যে কোনো পথে যে কোনো নিমিত্তের আশ্রয় করে জগতের প্রতি মোহবন্ধনকে ত্যাগ করে পরমাত্মার সঙ্গে প্রেম করতে হবে।
মত এবং শব্দ বর্ণনায় যৎ সামান্য পার্থক্য হলেও লক্ষ্য এবং তত্ত্ব কিন্তু একই। মহাপুরুষগণ যা বর্ণনা করেন তা সঠিক। জগৎ মিথ্যা, সাধারণ মানুষ তা উপলব্ধি করতে সক্ষম নয় বলে বৈষ্ণবচার্যগণ বললেন জগৎ সত্য। কিন্তু সেই সঙ্গে স্মরণ রেখেও জগতের সব কিছুর মালিক একমাত্র ভগবান। তোমার শরীরের মালিকও তুমি নও, অর্থাৎ জগতে তোমার বলে কিছুই নেই, সব কিছু ভগবানের। সুতরাং তুমি সর্বপ্রকারে ভগবানের হয়ে যাও। জ্ঞানী পরমহংসদের এক আদর্শ মহাপুরুষ ঋষভদেবজি, তার জীবন আদর্শ জগতে শিক্ষণীয় হয়ে উঠে আছে। আত্মায় তার পরম নিষ্ঠা ছিল সদা স্থির। কাঠের মধ্যে অগ্নি থাকলেও কোনো আধার বা নিমিত্ত ছাড়া তা জ্বলে না। শরীর যেন কাঠের মতো, তার জলে ভস্ম হলে বা নাশ হলেও শরীরের মধ্যে থাকা চেতন আত্মা সদা তেজময়, তার কখনো নাশ হয় না। বৈষ্ণব ভগবানের উপর পরম নিষ্ঠা রাখেন, আর আত্মজ্ঞানী আত্মার উপর নিষ্ঠা রাখেন। ঋষভদেব মহান আত্মনিষ্ঠ এবং আত্মজ্ঞানী ছিলেন। আমি শুদ্ধ চেতন আত্মা, শরীর নই, এই দৃঢ় আত্মনিষ্ঠা সতত তার মধ্যে ছিল। ঋষভদেবের কথা সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য নয় বলে সুখদেবজি মহারাজ তা সংক্ষেপেই বর্ণনা করেছেন। ভরতজির কথা সাধারণ মানুষের জন্য অধিক উপযোগী বলে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ভরতজি এই দেশের রাজা ছিলেন, তাই এই ভূখণ্ডের নাম হল ভরতখণ্ড, অর্থাৎ ভারতবর্ষ। প্রাচীনকালে এই খণ্ডের নাম ছিল অজনাথ খণ্ড। ভরতজি মহান জ্ঞানী এবং যোগী মহাপুরুষ ছিলেন। বাসনার বিনাশ না হলে যোগ এবং জ্ঞানের সাধনায় বিঘ্ন আসে, পতন হওয়ার সম্ভাবনা থাকে। বাসনার বিনাশ বিশেষ করে ভক্তির দ্বারা হয়ে থাকে। ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণের সঙ্গে অতিশয় প্রেম ভক্তি করলে বাসনার বিনাশ হতে পারে। এই সংসারে যে কোনো পদার্থেই যে রূপ চক্ষু দ্বারা দেখা যায় তা মায়া দ্বারা সৃষ্টি হয়েছে। তাই সংসারে তার প্রতি প্রেম করলে, যে কোনো বস্তুর রূপকে ভালোবাসলে মনে এক প্রকার বিকার উৎপন্ন হয়। কিন্তু ভগবান রাম ও কৃষ্ণ স্বরূপ মায়া দ্বারা সৃষ্টি হননি। তাই পরমাত্মার সঙ্গে প্রেমপূর্ণ ভক্তি করলে বাসনা ক্ষয় হয়ে যায়। ভগবত ভক্তি এবং তার ধ্যান বিনা সূক্ষ্ম বাসনার বিনাশ হয় না। ভরতজি রাজা হয়েও যোগী ছিলেন। তিনি আত্মজ্ঞানের বিষয় অবগত ছিলেন, কিন্তু গৃহত্যাগ করে বনে বাস করে সাধনার সময়ও তার মনে সূক্ষ্ম বাসনা বর্তমান ছিল। গৃহে অবস্থানকালে তিনি নিজের শিশুপুত্রদের সঙ্গে খেলাধুলা করতেন। বনে গমনের পরেও সেই সংস্কারের সঙ্গে ছিল বলে হরিণ শাবকদের সঙ্গে খেলা করতেন। বাসনার রূপ পরিবর্তিত হলো। সূক্ষ্ম বাসনা কখনো কখনো যোগী এবং জ্ঞানের সাধককেও পতন করায়। কোনো পাত্রে কর্পূর রাখলে পাত্র থেকে কর্পূর সরানোর পরেও তাতে কর্পূরের গন্ধ থাকে। আরতির সময় কর্পূর উপযোগ হয়, তা জলে গেলেও এর গন্ধ কিন্তু পাওয়া যায়। তদ্রূপ বাসনার গন্ধ বা শক্তি অতি সূক্ষ্ম। কেউ যদি মনে করেন আমার মনে কোনো বাসনা নেই, এইরূপ মনে করা ভুল হবে। মানুষের মন বাসনায় ভরা। সূক্ষ্ম বাসনা সময়ে স্থূল রূপ ধারণ করে থাকে। ভরতজি হয়তো মনে করেছিলেন যে তার মনে কোনো বাসনা নেই, তিনি বনে বাস করছিলেন। মনে বাসনা থাকলে মন্দিরে বা বনে অবস্থান করলেও সেখানে বাসনা এবং মায়া কাজ করতে শুরু করে। সংসার ত্যাগ করে যাবেন কোথায়? মন থেকে সংসারকে ত্যাগ করুন। বাইরের সংসার নয়, মনের মধ্যে যে সংসার তা দুঃখ প্রদান করে থাকে। শুধুমাত্র বনে গেলেই ভগবানের দর্শন হয় না। সংযম, বাসনা ত্যাগ, সাধন ভজন দ্বারাই বাসনার নাশ হয়। বনে গমন করেও যে ব্যক্তি অসতর্ক থাকেন, মায়া তাকে কষ্ট দেয়। আর সতর্ক হয়ে গৃহে বাস করে ভগবত দর্শন হতে পারে। ভগবত দর্শনের জন্য গৃহত্যাগ যে আবশ্যক তা নয়। কিন্তু অনেক মানুষ মনে করেন আমার ইচ্ছা অনুসারে ভগবান আমাকে সর্বপ্রকারের অনুকূলতা প্রদান করলে তখন ভগবানকে ভক্তি করব। এইরূপ ভাবনা রাখা উচিত নয়।
সর্বপ্রকারের অনুকূলতা কারোর কোনো দিনও হয়ে ওঠে না। জগতে প্রতিকূলতা কিছু না কিছু থাকা স্বাভাবিক। জীব জগতে আসার সময় পাপ এবং পুণ্য দুই নিয়ে আসে। পাপের ফল প্রতিকূলতা আর পুণ্যের ফল অনুকূলতা। কিছু প্রতিকূলতা থাকবেই, তা সহন করলে ভেতরের শক্তি বৃদ্ধি হয়। এক ভাই কোনো কথার মধ্যে শুনেছিল যে পূর্ণিমার দিনে সমুদ্রে স্নান করলে অনেক তীর্থস্থান করার ফল প্রাপ্তি হয়। গঙ্গা, যমুনা, নর্মদা প্রভৃতি নদীও সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে। একদিন তিনি সমুদ্রের তীরে গিয়ে বসে আছেন, কিন্তু স্নান করছেন না। ভাবছেন সমুদ্রের তরঙ্গ পূর্ণ শান্ত হলে স্নান করবেন। কেউ তখন বললেন, সমুদ্র কখনো শান্ত হয় না। সমুদ্র স্নান করতে হলে তরঙ্গের মধ্যেই স্নান করতে হয়। এক এক রাজ্য তীর্থের পৃথক পৃথক বিভিন্ন তীর্থ দেবতা বা দেবী থাকেন। যেমন মহারাষ্ট্রে পাণ্ডবপুরে শ্রী বিঠ্ঠলনাথজি, সৌরাষ্ট্রে দ্বারকানাথ, অন্ধ্রপ্রদেশে শ্রী ভেঙ্কটেশ বালাজি, নেপালে পশুপতিনাথ শিব। মনুষ্য মানে জীব এবং বা পশু, পশুপতি হলেন শিব। যে বন্ধন অবস্থায় আছে সেই জীব। কামনা বাসনা জীবকে বেঁধে রেখেছে। জীব স্বাধীন নয়, কিন্তু পরাধীন, কামনা বাসনার অধীন। প্রসিদ্ধ গণ্ডকী নদী নেপালে। নেপালের পশুপতিনাথের মন্দির খুবই প্রসিদ্ধ। মন্দিরের ঠাকুর দর্শন খুবই আনন্দ হয়। মন্দিরে 4টি দরজা চারদিকে। পূর্ব দিকে ঠাকুর জগন্নাথ দেব, দক্ষিণ দিকে রামেশ্বর ভগবানের দর্শন হয়, পশ্চিম দ্বারে দ্বারকাধীশ এবং উত্তর দ্বারে বদ্রীনাথ ভগবানের দর্শন হয়। আর 4 দরজা থেকেই পশুপতিনাথ শিবজির দর্শন হয়। মধ্যে পশুপতিনাথ শিবজি। রাজা ভরত সব কিছু পরিত্যাগ করে নেপালে গণ্ডকী নদীর তীরে বনে বাস করে খুব তপস্যা শুরু করলেন। প্রাতঃকালে গণ্ডকী নদীতে স্নান সমাপন করে কোমর জলে দাঁড়িয়ে ওঙ্কার মন্ত্র জপ করতে থাকলেন। প্রকাশমান পরব্রহ্ম নারায়ণের ধ্যান করতেন। কখনো কখনো সাধন ভজনে মায়া বিঘ্ন সৃষ্টি করে থাকে। ভরতজির বেলাতেও তা হয়েছিল। গণ্ডকী নদীর তীরে মায়া ভরতজির সাধনায় বিঘ্ন সৃষ্টি করল। সুখদেবজি মহারাজ বর্ণনা করছেন, গ্রীষ্মকাল, তখন সূর্যোদয় উদয় হলো। ভরতজি গণ্ডকী নদীর জল হতে তীরে উঠে আসবেন। ওই সময় 9 মাস পূর্ণ হয়েছে। পূর্ণগর্ভা একটি হরিণী পিপাসার্ত হয়ে জলপানের জন্য সেখানে এসেছিল। ওই সময় বনের মধ্যে একটি সিংহ গর্জন করে উঠল। হরিণীটি শব্দ শুনে খুবই ভীত হলো। দ্বিতীয়বার পূর্ণ গর্জন হলে হরিণী আরও ভীত হলো। গণ্ডকী নদীর প্রবাহ তখন বেশি বিস্তৃত ছিল না। হরিণী নদীর অপর তীরে পৌঁছানোর জন্য লাফ দিল। তখন জলে একটি হরিণ শাবক তার গর্ভ থেকে ওখানেই ভূমিষ্ঠ হলো। ভরতজি কাছেই ছিলেন, সব কিছু দেখছিলেন। হরিণটি একবার নিজের শাবকটির দিকে দৃষ্টি দিয়ে, পরে ভরতজির দিকে দৃষ্টি দিয়ে, এবং সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হলো। ভরতজি মনে করলেন শাবকটিকে যেন তার কাছেই সমর্পণ করে গেল, তাই ওকে পালন পোষণ করা তার কর্তব্য। ভরতজি হরিণ শাবক নিজের বালক মনে করে পালন পোষণ করতে লাগলেন। কখনো কোলে নিয়ে বুকে নিয়ে আদর করতেন, কখনো ওর সঙ্গে খেলা করে খুব সুখ অনুভব করতেন। বনে একা বাস করতেন, এখন এক সাথী পেলেন। সংসারের স্ত্রী, পুত্র, রাজ্য, ধন সম্পদ সব কিছু ত্যাগ করে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে বনে এসেছিলেন। কিন্তু মায়ার বশে একটি হরিণ শাবকের পিছনে তার মন কখন কিভাবে আবদ্ধ হয়ে গেল তিনি কিছুই বুঝতে পারেননি। ভাই, গৃহ থেকো, বনে থাকো তো খুব সাবধান। কাউকে তোমার গৃহে রাখো, ক্ষতি নেই, কিন্তু ভগবান বিনা অন্য কাউকেই তোমার মনে আবদ্ধ করে রেখো না। রাখলে তো তোমাকে সে দুঃখ দেবেই, আর বন্ধনেরও কারণ হবে। বাইরের সংসার কাউকে ততটা দুঃখ দেয় না। সংসার মনে প্রবেশ করলেই দুঃখের কারণ হয়। নৌকা জলে ভাসে, কিন্তু নৌকার মধ্যে জল প্রবেশ করলে তা ডুবে যায়। তখন নৌকাতে বসা আরোহীও জলে ডুবে যায়। সংসার সমুদ্র, সংসারের রূপ, রস ইত্যাদি যেন জল।
মানব শরীর নৌকা, আর জীবাত্মা হচ্ছে নাবিক সদৃশ। বিষয়রূপী জল মনে প্রবেশ করলেই নৌকা ডুবে যায়। বনের বাঘ সিংহ যাতে মেরে না ফেলে সেজন্য ভরতজি গণ্ডকীতে স্থান সেরে কুটিয়াতে ফেরার সময় হরিণ শাবককে নিজ কাঁধে তুলে নিতেন। সন্ধ্যা গায়ত্রী এবং ভগবত সাধনার সময় শ্রী হরির চিন্তনের পরিবর্তে হরিণ শাবকের কথা তার অধিক স্মরণ হতো। কখনো হয়তো তার বিবেক বুদ্ধি তাকে সচেতন করিয়ে দিত, এটা ঠিক হচ্ছে না, আমি তো ভগবানের জন্যই গৃহত্যাগ করেছি, আমার মন হরিণ শাবকের দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে, তাতে আমার পুনর্জন্ম হবে। কিন্তু মন তাকে ছলনা করে ভ্রান্ত ভাবনা দিত। তিনি মনে করতেন হরিণ শাবকের সঙ্গে খেলা করতে কি আনন্দ, আমি যা করছি তা তো সবই ঠিক করছি, পরোপকার করছি, তা না হলে কোনো বন্য জন্তু হরিণ শাবককে মেরে ফেলবে, আমি এখন এর রক্ষক এবং পিতা। আসলে সকল জীবের রক্ষাকর্তা হলেন একমাত্র ভগবান। কোনো মানুষ অপর কোনো মানুষ বা জীবের রক্ষাকর্তা হতে পারে না। কোনো মানুষের যদি অপর কাউকে রক্ষা করার শক্তি থাকতো তাহলে জগতে কারোর মৃত্যু হতো না। একমাত্র ভগবান সকল জীবের রক্ষাকর্তা। ভরতজি অজ্ঞানতার বশে নিজেকে হরিণ শাবকের রক্ষাকর্তা মনে করে নিয়েছিলেন, ওর প্রতি মমতা এবং মোহগ্রস্ত হয়েছিলেন। ধীরে ধীরে হরিণ শাবকের বয়স বৃদ্ধি হলো। একবার জঙ্গলে একটি হরিণীকে দেখতে পেয়ে হরিণটি ওর পিছনে পিছনে গভীর বনে চলে গেল। ভরতজির নিকট আর ফিরে আসেনি। বৃদ্ধ পিতা আদরের পুত্রের জন্য যেভাবে প্রতীক্ষা করে তদ্রূপ ভরতজিও একাগ্র মনে হরিণটির কথা চিন্তা করতে লাগলো। চিন্তিত হয়ে আশেপাশের চারিদিকে নদীর ঘাটে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিজেও পর্ণকুটিরে বসে হরিণটির কথাই শুধু চিন্তা করতে লাগলো। ভাবতে লাগলেন বনের বাঘ বা সিংহ ওকে খেয়ে ফেলেনি তো? না, নারায়ণ ওকে রক্ষা করবেন। হরিণটি বড় হয়েছে বলে কোনো হরিণীর পিছনে চলে গেছে, আবার হরিণীকে সঙ্গে নিয়ে এক্ষুনি ফিরে আসবে। কুঠিয়াতে বসে তিনি এইসব কথা চিন্তা করতে লাগলেন। মৃত্যুর সময় যেরূপ যার ভাবনা, পরবর্তী জন্মে কিন্তু তদ্রূপই গতি লাভ হয়। জীব অসতর্ক হলেও কাল তার নিজস্ব গতি ও ধারায় কাজ করে থাকে অতি সাবধানতার সঙ্গে। ভরতজির আয়ুষ্কাল শেষ হওয়াতে হঠাৎ শরীর খুবই অসুস্থ হলো। বনের মধ্যে একান্ত স্থানে পর্ণকুঠিয়ায় মৃত্যুশয্যায় শয়িত। অন্তিম শ্বাস শুরু হয়ে গিয়েছে। ওইদিকে ওই হরিণীটির পিছনে পিছনে কয়েক দিবস একসঙ্গে বনে ঘুরেছিল, কিন্তু বনের অপর এক বলবান হরিণীর সঙ্গে ওর খুব ঝগড়া বিবাদ হয়েছিল। অপেক্ষাকৃত দুর্বল হওয়াতে খুব মার খেয়ে আহত অবস্থায় পুনঃ ভরতজির আশ্রমে ওই হরিণটি ফিরে আসে। ভরতজি তখন অন্তিম সময়, মৃত্যুর ঠিক পূর্বাবস্থা। মৃত্যুর পূর্বে একবার চক্ষু খুললেন। সামনে হরিণটিকে দেখা মাত্র তার স্মৃতিতে হরিণ শাবকটির জন্মের সময়ের দৃশ্য ভেসে উঠল। হরিণ শাবকটির মায়ের কথা মনে হলো। সেই মুহূর্তেই ভরতজির মৃত্যু হলো। তাই পুনরায় জন্ম হলো ওই হরিণীর গর্ভে। হরিণীটি পুনঃ কালাঞ্জন নামক পর্বতে জন্মেছিল। ভরতজি ওর গর্ভে এক হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভাগবতের এক বিশেষ সিদ্ধান্ত হলো, আপনি জ্ঞান মার্গে বা যোগ মার্গে চলুন, যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষা লাভ করুন, নিরাকার বা সাকার যে কোনো পথকে গ্রহণ করুন না কেন, ভগবানের সেবা পূজা কখনো ত্যাগ করবেন না। জ্ঞান এবং যোগ সাধনা ভক্তি দ্বারা সফলতা লাভ করে থাকে। কেহ যোগ এবং জ্ঞানের অভিমানে ভক্তিকে গৌণ করে দেখলে তার মৃত্যু কল্যাণকর হতে পারে না। ভক্তি দ্বারা মৃত্যু মঙ্গলময় হয়। ভগবানের স্বরূপের প্রতি যিনি আকর্ষিত তিনি ভক্ত। তাই সনাতন ধর্মে মূর্তি পূজার অনেক মাহাত্ম্য। ভক্তিকে সেবা পূজাকে গৌণ মনে করলে মৃত্যু সময় সংসারের চিত্র মনে উদিত হয়, তাতে মৃত্যু মঙ্গলময় হতে পারে না। বেদে বর্ণনা রয়েছে যে মৃত্যু সন্নিকট হলে প্রথমে বাকশক্তি বন্ধ হয়ে যায়, জিহ্বা তখনও কথা বলতে সমর্থ হয় না, কিন্তু মনের ক্রিয়া তখনও থাকে, অর্থাৎ বাণী মনে লয় হয়ে যায়। তারপর মন প্রাণে লয় হয়।
তখন মন আর কাজ করে না, শুধু শ্বাস চলতে থাকে। মনের লয় প্রাণে হবার পরে হৃদয়ে নারায়ণ দর্শন হয়। সকলের হৃদয়ে প্রকাশমান পরমাত্মা নারায়ণ সদাই বর্তমান রয়েছেন। সাধারণ জীবের তা অনুভব নেই। প্রভুর শক্তিতেই মানুষের চক্ষে দর্শন শক্তি, জিহ্বায় বলার শক্তি লাভ করে থাকে। মন বহির্জগতে ভ্রমণ করার কারণে নারায়ণের দর্শন হয় না। চিত্ত শুদ্ধ এবং মন অন্তর্মুখী হলে অন্তকালে হৃদয়ে প্রকাশমান পরমাত্মার দর্শন হয়। তাহলে ঊর্ধ্বগতি অর্থাৎ মুক্তির দিকে তার গতি হয়। ইহা পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু জ্ঞান ও যোগের সাধনা করেও যারা ভক্তিকে, সেবা পূজাকে তুচ্ছ এবং গৌণ মনে করেন, তারা অন্তকালে ভগবানকে দর্শন করেন না, বরং সংসারের চিত্রই দর্শন হয়। ফলে তাদের মৃত্যু মঙ্গলময় হয় না। রাজা ভরত বনে যোগ এবং জ্ঞানের সাধনা করতেন। অন্তকালে হরিণ বা হরিণীটির মাতার কথা স্মরণ করে শরীর ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ চিন্তায় এতই প্রভাব যে ভরতজিকে ওই হরিণীর গর্ভেই জন্মগ্রহণ করতে হলো। তা শ্রবণ করে রাজা পরীক্ষিত অত্যন্ত অবাক হয়ে শ্রী সুখদেবজি মহারাজকে জিজ্ঞাসা করেন, এক জ্ঞান ও যোগের বড় সাধক পরম তপস্বী নিঃস্বার্থভাবে পরোপকার করতে গেলেন, তার এই দশা, এই পরিণতি, পশুজনিতে জন্ম। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, রাজা, জ্ঞান, ভক্তি এবং যোগের সাধনা ব্যর্থ হবার নয়। ভরতজি হরিণ হয়ে জন্মালেও তার সেই জ্ঞান এবং পূর্বজন্মের কথা স্মরণে ছিল। যে ভুলের জন্য তা হলো, আর যাতে ভুল না হয় সেই জন্য তিনি সদা সতর্ক থাকতেন। অজ্ঞানী জীবের এমন দুরবস্থা যে, যে স্থানে যে যোনিতে জন্ম হয়, মমতাবশে সেই স্থান, সেই অবস্থাকেই সে সুখ মনে করে। একবার এক রাজা তার পরবর্তী জন্মের কথা যোগ বলে জানতে পারেন যে, বর্তমান জন্মে অনেক বড় বড় পাপ কার্য করায় পরবর্তী জন্মে শূকর যোনিতে তার জন্ম হবে। রাজা নিজ পুত্রকে বিষয়টি খুলে বলেন এবং নির্দেশ দিলেন, অমুক জায়গায় অমুক সময় অমুক পরিবেশে শূকরের বাচ্চা হয়ে আমি জন্মগ্রহণ করব। আমার কপালে সাদা দাগ থাকবে, সহজে চিনতে পারবে। আমি ময়লা কাদায় শূকর হয়ে বাঁচতে চাই না। তুমি সেখানে গিয়ে আমাকে অবশ্যই মেরে ফেলবে। মৃত্যুর পর রাজা শূকর হয়ে জন্মালো। পিতার কথা মতো পুত্র তাকে চিনতে পেরে মারতে গেল এবং শূকরটি মানুষের মতো কথা বলতে লাগলো। তখন বলল, পুত্র, আমাকে মেরো না। পূর্বজন্মের রানীর চেয়েও অধিক সুন্দরী শূকরী পেয়ে গেছি। এই ময়লা কাদার মধ্যে ওই শূকরীকে নিয়ে পূর্বজন্মের রাজমহলের চেয়েও বেশি সুখে আছি। এই সুখ আমাকে ভোগ করতে দাও। যোগ, জ্ঞান এবং ভক্তি কখনো ব্যর্থ হয় না। হরিণ জন্মে ভরতজির পূর্বজন্মের স্মৃতি লোপ হয়নি। পূর্বজন্মের জ্ঞান, বৈরাগ্যের কথা তার স্মরণে ছিল। সেই সংস্কার বর্তমান ছিল। তাকে হরিণী মা স্তনপান করাতে চাইলে তিনি স্তনপান করতেন না। ভাবতেন যে একটিমাত্র হরিণের সঙ্গ করে হরিণ জন্ম নিয়েছি, এখানে অনেক হরিণ দেখছি। একদিন ভরতজি হরিণরূপী মা বাবার সঙ্গ ত্যাগ করে পূর্বজন্মের নিজ তপস্যার স্থানে চলে এসে 3 বার গণ্ডকী নদীর জলে স্নান করতেন। ক্ষুধা পেলে শুকনো ঘাস খেতেন এবং শরীরের অর্ধেক অংশ জলে এবং বাকি অংশ স্থলে রেখে পূর্বজন্মের অভ্যস্ত হরায়ে নমো মন্ত্রটি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে জপ করতেন। ভাবতেন, পূর্বজন্মে মায়া মোহে পতিত হয়ে ধোঁকা খেয়েছি, আর নয়। পূর্বজন্মে হরিণ শাবককে কোলে নিয়ে যতদিন পর্যন্ত জীবনযাপন করেছিলেন, ততদিন পর্যন্ত তাকে সেখানে হরিণ হয়ে জীবনযাপন কাটাতে হয়েছিল। হরয়ে নমো অর্থাৎ আমি হরিকে বন্দনা করছি, এই মন্ত্র জপ করে ভরতজি হরিণ শরীর ত্যাগ করলেন। শ্রী সুখদেবজি মহারাজ বর্ণনা করে বললেন, হরিণ জন্মের পর এক পবিত্র সৎ ব্রাহ্মণের গৃহে ভরতজি অন্তিম জন্ম লাভ করেন। পূর্ব জন্মের স্মৃতি বিলুপ্ত হয়নি। এবার তিনি অতি সাবধান। তিনি ভাবতেন, হরিণের সঙ্গ করায় হরিণ জন্ম হলো, মানব সঙ্গ করায় পুনঃ যেন মানব জন্ম না হয়। শিশুকালেও তার পূর্ণ স্মৃতি এবং জ্ঞান ছিল, অতি সাবধানে থাকতেন।
গর্ভধারিণী মাতা তাকে অতি স্নেহ করে স্তনপান করাতেন। তা তার নিকট বিষবৎ ও কষ্টদায়ক বলে বোধ হতো। তিনি মায়ের চেষ্টা সত্ত্বেও শিশুকালে এবং পরে বয়স বৃদ্ধি হলে কখনো হাসতেন না, কাঁদতেনও না। মাতা পিতার নিকট থেকে দূরে একা বসে থাকতেন। তাদের সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র ভগবানের সঙ্গ করতেন। পিতা আদর করে কোলে তুলে নিলে তার নিকট তা বিষ বোধ হতো। তিনি ভাবতেন, পিতার সঙ্গ করলে আমাকে পরবর্তী জন্মে কারোর পিতা হতে হবে। আমি তাদের সঙ্গ করে আবার পূর্ণজন্ম হোক তা চাই না। পিতামাতার কাছে তিনি একটা পাগল এবং বোবা সন্তান রূপে পরিচিত হলেন। পিতামাতার অশেষ স্নেহ ছিল। পিতা তাকে উপবীত দান করেন, গায়ত্রী মন্ত্র পাঠ এবং শিক্ষা প্রদানের জন্য খুব চেষ্টা করেন। ভরতজি মহাজ্ঞানী, কিন্তু মূর্খের মতো থাকতেন। তা নিশ্চয় করলেন ভিতরের জ্ঞান জগৎকে দেখবার জন্য নয়। জ্ঞানের ফল ধ্যান, আর মানুষ আমাকে মূর্খ মনে করে খুব ভালো। মূর্খকে পড়ানো সরল, জ্ঞানী যিনি নিজেকে প্রকাশ না করার জন্য মূর্খ সেজে আছেন, তাকে কে শিক্ষাদান করবে? নিদ্রিত ব্যক্তিকে জাগ্রত করানো সহজ, কিন্তু যিনি জেগে নিদ্রায় ভান করেন তাকে জাগ্রত করা যায় কি করে? ভরতজির ভিতরে সদা জাগ্রত, বাইরে যেন তিনি নিদ্রিত। মাতা পিতা চেষ্টা করে ব্যর্থ হলেন, উভয়েরই মৃত্যু হলো। ভরতজি ভাবলেন, ভালোই হলো, আমার উপর এদের বড়ই প্রেম এবং স্নেহ ছিল। এবার আসক্তির বন্ধন ছিন্ন হলো। এবার তিনি ভগবতভাবে তন্ময় হয়ে থাকতেন। বাইরের পাগলের মতো চলতেন, বিনা পারিশ্রমিকে অপরের কাজকর্ম করতেন। তার ভাই এবং বৌদি তাকে তিরস্কার করতেন এবং বলতেন, যে ব্যক্তি অর্থ উপার্জন করে না, যে ব্যক্তির মূল্য কী? যে ব্যক্তি জড়ই, তাই তাকে জড় ভরত বলে ডাকতেন। এই ভাবনা আজকাল সাধারণ মানুষের মধ্যে আরও প্রবল রূপে দেখা দিয়েছে। তারা মনে করে যেন তেন প্রকারে বা পাপ কার্য করে খুব অর্থ উপার্জন করে বিলাসপূর্ণ জীবন উপভোগে যে ব্যক্তি করে থাকে, সেই ব্যক্তি বড় বুদ্ধিমান আর চতুর। আর যিনি মিথ্যা বলেন না, সত্য নিষ্ঠাপূর্ণ সহজ সরল জীবনযাপন করেন এবং পাপ কাজ করতে ভয় পান, পরমাত্মার সঙ্গে প্রেম করেন, ভক্তি করেন, তথাকথিত বুদ্ধিমান ও চতুর লোকেরা তাকে মূর্খ বলে গণ্য করে। ভরতজি আহারের সময় ক্ষুধায় খাদ্য চাইলে তার বৌদি তাকে তিরস্কার করত। পাত্রে পুড়ে যাওয়া ভাত খেতে দিত। ভরতজি জিহ্বার স্বাদের জন্য আহার করতেন না। সাধক সাবধান হয়ে যেন আহার করেন, মন যেন জিহ্বার স্বাদে আবদ্ধ না হয়। জিহ্বার স্বাদ ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টি করে। ভরতজি জিহ্বার স্বাদ ত্যাগ করে অল্প আহার করতেন। তবুও তার বৌদি তাকে তিরস্কার করত। ভরতজি তখন হাসতেন। কখনো ভরতজির ভাইয়ের হৃদয়ে ভাইয়ের জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হতো। তিনি ভাবতেন, জড় বা পাগল হলেও ও তো আমার ভাই। কখনো ভাই ভালোবেসে ভরতজিকে আদর করলে তা ভরতজির পছন্দ করতেন না। তিনি খুব সাবধানে থাকতেন, এমন ক্রিয়াকলাপ প্রকাশ করতেন যেন আমি বদ্ধ পাগল, আমার সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করুক তা আমি চাই না, কেউ যেন আমাকে স্পর্শ না করে। তিনি সদাই সাবধানে থাকতেন। কখনো ভগবত ভাবনা নিয়ে শস্যক্ষেত্রে বসে থাকতেন। বনে এক ভিল রাজা বাস করতেন। তিনি সংকল্প করেছিলেন, আমার গৃহে পুত্র জন্মগ্রহণ করলে ভদ্র কালীর সম্মুখে আমি নরবলি দেব। পুত্র জন্মগ্রহণ করলে নরবলির জন্য ভিল রাজা একটি মনুষ্য অন্বেষণ করে অন্যের জন্য এদিক ওদিক কিছু লোক প্রেরণ করলেন। লোকগুলো দেখলো ভরতজি শান্তির সঙ্গে বসেছিলেন, কোনো চিন্তা নেই, শরীর হৃষ্টবৃষ্ট, পরিধানে একটি মলিন বস্ত্র, দেখতে পাগলের মতো দেখাচ্ছিল। ধরো ধরো বলে বলিদান করা হবে বলে ভিল লোকগুলি ভরতজির সম্মুখে দাঁড়িয়ে গেল। তারপর তারা তাকে গৃহে নিয়ে এসে স্নান করিয়ে লাল বস্ত্র পরিধান করিয়ে কপালে রক্তচন্দনের ফোঁটা লাগালো, গলায় ফুলের মালা পরিয়ে মিষ্টি খেতে দিল। ভরতজি ধীরে ধীরে মিষ্টি খেতে লাগলেন। নির্বিকার তার দৃঢ় বিশ্বাস ছিল শরীরের মৃত্যু হতে পারে,
আমি শরীর নই, শরীরই আত্মা, ভগবানের অংশ, তার চরণে যাব। এবার আমি অসতর্ক নই, পূর্ণ সাবধান হয়ে সদা ভগবত স্মরণ করছি। ভিড় লোকগুলো আশ্চর্য হয়ে ভাবছে 2 ঘন্টা পরে ভদ্রকালীর সামনে যাকে বলি দেওয়া হবে সে নিশ্চিন্তে মিষ্টি খাচ্ছে। ভরতজিকে ভদ্রকালী মন্দিরে নিয়ে যাওয়া হলো। ভরতজি ভদ্রকালীকে মা বলে সম্বোধন করে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করলেন। রাজা ভদ্রকালীকে প্রণাম করে ভরতজিকে বলিদান করার জন্য হাতে খড়গ ওঠালেন। ভরতজি সামান্য ভয় পাননি। তিনি অনুভব করলেন যে চতুর্ভুজ নারায়ণ চারিদিকে তাকে রক্ষা করছেন। দ্বিভুজযুক্ত মনুষ্য তাকে কিছুই করতে সক্ষম হবে না। মা ভদ্রকালীর তখন প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হলো। ক্রোধে মা মূর্তি ভেদ করে বাইরে প্রকাশ হলেন। ভীল রাজার হাত থেকে খড়গ কেড়ে নিয়ে তার মস্তককেই দ্বিখণ্ডিত করে দিলেন। আমি বেঁচে গেছি, এই ভাবনায় ভরতজির সুখ হয়নি। ভীল রাজার মৃত্যু হলো বলেও কোনো দুঃখও হয়নি। তার চিত্ত নারায়ণের চরণে স্থির হয়ে আছে। ভরতজি আর গৃহে ফিরে যাননি। নিজ প্রারাধ্য শরীরকে যে স্থানে নিয়ে যাক না কেন, তিনি স্থির ধীর শান্ত চিত্তে সাক্ষীভাবে অবস্থান করতে লাগলেন। এই ছিল আমাদের ভরতজির কথা। ওম তৎকর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।